নমস্কার, ফুটবল G20-তে সবাইকে স্বাগত জানি। আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি প্রত্যেক দিনের মতো। আজকে আমি বানিয়েছি দারুণ মজাদার এবং জুসিলে চিকেনের রেসিপি। আর এই চিকেনের রেসিপিটা নাম হচ্ছে সুস্বাদু ক্রিসপি চিকেন ফ্রাই। আর এই সুস্বাদু ক্রিসপি চিকেন ফ্রাই বানাতে কিন্তু খুব একটা বেশি উপকরণের দরকার হয় না। ঘরের ঘরোয়া যেসব উপকরণ আছে ওটা দিয়ে আমরা বানিয়ে নিতে পারি। আর খুব সহজে তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যায়। খুব একটা বেশি টাইমও লাগে না, খুব বেশি উপকরণও লাগে না। আর খুব বেশি টাইম না লাগলে, খুব বেশি উপকরণ না লাগলে আর ওইভাবে যদি কোনো রেসিপি বানানো যায় তাহলে খুবই মজাদার হয়। আর এই সুস্বাদু ক্রিসপি চিকেন ফ্রাইটা খেতে কিন্তু দারুণ টেস্টি। দেখেই বুঝতে পারছেন কতটা জুসিলে এবং কতটা সুস্বাদু হয়েছে দেখতে, তাহলে খেতে কতটা টেস্টি হবে। তো এই সুস্বাদু ক্রিসপি চিকেন ফ্রাই বানাতে কি কি লাগে চলুন দেখা যাক। আমি এখানে চিকেন নিয়েছি, বোনলেস চিকেন, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর কেটেও নিয়েছি। লম্বা চ্যাপ্টা হবে আমি ভাবে কেটে নিয়েছি। এই যে দেখুন, আমি একটা দেখিয়ে দিচ্ছি। এই রকমভাবে আমি করে নিয়েছি, তবে সব একই রকম পিস করতে পারিনি, হাতের কাছে যেটা ছিল সেইভাবে করেছি। আর এতে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো আর রিফাইন অয়েল। এটা আমি 2 থেকে ছোট চামচ হলে 3 চামচ, বড় চামচ হলে 2 চামচ অয়েল নিয়ে নুন, অয়েল আর চিকেনটাকে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে 5 থেকে 10 মিনিট আমি রেস্টে রেখে দিলাম। তারপরে আমি আবার ঘুরে আসছি। এবার দিয়ে দিচ্ছি আমি কর্নফ্লাওয়ার আর নিয়ে নিয়েছি আধা বাটি মতো জল নিয়ে কিছুটা জল দিয়ে দিলাম। এবার মাখিয়ে নেব, লাগলে পরে আবার জলটা দেব, একসঙ্গে দিচ্ছি না। মাখানোটা শক্ত হয়ে গেছে, তার মানে ওই জলটা লেগে যাবে, তাই ওই জলটা আমি দিয়ে দিলাম। দিয়ে রেখে দিচ্ছি 5 থেকে 10 মিনিট। আর এদিকে আরেকটা পাত্র নিয়ে নিয়েছি, তাতে নিয়ে নিলাম 3 চামচ মতো চিনি, রিফাইন অয়েল 2 চামচ আর 1 চামচ লবণ, 4 থেকে 5 চামচ সয়া সস দিয়ে চামচ দিয়ে এটাকে ভালো করে আমি ফেটিয়ে নেব। 2 থেকে 3 মিনিট ধরে ফেটিয়ে এটাকে রেখে দিচ্ছি রেস্টে। এদিকে নিয়ে নিয়েছি কড়াইতে তেল দিয়ে দিলাম। আর তেলটা গরম হলেই বড় হাতাতে 1 হাতা আমি গরম তেলটা নিয়ে চিকেনে দিয়ে দিব। এবার গরম তেলের সঙ্গে চিকেনটাকে, ম্যারিনেট করা চিকেনটাকে আবার ভালো করে মাখিয়ে নেব। দেখুন আমার মাখানো কমপ্লিট। এবার আমি তেল গরম হয়ে আছে, এতে দিয়ে দিচ্ছি চিকেনগুলো ফ্রাই করার জন্য। যেটা খুব ভালোভাবে তাপ লেগেছে, এই যে উঠে যাচ্ছে সদ্য, যেটা শেষের দিকে দিয়েছি ওই চিকেনগুলো উঠতে চাইছে না, তার জন্য আরেকটু ভেজে আমি উল্টে নিচ্ছি। দেখুন আমার ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। ব্রাউন কালার চলে এসছে। আর বাকি যেটা আছে চিকেন, সেটাও তুলে দিচ্ছি।
এইভাবে সবগুলো তুলে দিলাম। খুব বেশি আমি হিট দিইনি, সামান্য হিট দিয়ে চিকেনগুলোকে ভেজে নিচ্ছি। চিকেনগুলোকে এবার উল্টে নিচ্ছি এপিট ওপিট। এই যে ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি প্লেটে। এই যে দেখুন। আর এদিকে দেখুন আমার চিনিটা গলে গেছে, সামান্য দানা দানা আছে, কোনো সমস্যা নেই। এবার ওই কড়াইতে তেল গরম করে আমি সয়া সসের যে লিকুইডটা বানিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ফুটিয়ে নিব একটু তেলের সঙ্গে সয়া সস। এই যে হয়ে গেছে আমার। এবার আমি ভেজে রাখা চিকেনগুলোকে তুলে দিলাম। যে নাড়িয়ে নিচ্ছি। এবার কুচানো ঝুর করে রাখা পেঁয়াজ, একটা গাজরের অর্ধেক নিয়েছি গাজর কুচি, এইভাবে সব লম্বা লম্বা করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকেও লম্বা লম্বা করে করেছি আর গাজরটাকেও। দিয়ে নাড়িয়ে নিচ্ছি। এই যে দেখুন খুব সুন্দরভাবে ফুটছে। আর এরপরে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা, সেটাও লম্বা লম্বা করে বড় বড় পাতা করে রেখেছি। দিয়ে আর একবার ভালো করে নাড়িয়ে দিব। আমার হয়ে গেছে সুস্বাদু ক্রিস্পি চিকেন ফ্রাই রেডি। রসরসেই থাকবে। এবার প্লেটে আমি বেড়ে নিয়েছি। যে দেখুন কতটা মজাদার হয়েছে। নিশ্চয়ই আপনার বাড়িতে বানিয়ে করে খাবেন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।